অনেকে আমাকে জিজ্ঞায় যে কতগুলো শব্দের অর্থ করলে মুখস্থ ইংরেজিতে কথা বলা যায়। যাক দর্শক, আজকে একেবারে সোজাসুজি প্রশ্নের দিচ্ছি উত্তর। আশা করি আর কোনো সমস্যা থাকবে না আপনাদের এরপর। 2019 সালে আমার মাথার ভিতরে প্রথম এটা কাজ করেছিল যে মনে হলো যে ইংরেজি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয়। তারপরে ইউটিউবে গেলাম, বাংলাদেশের সেরা টিচারের বক্তব্য দেখলাম। উনি বলেছিল যে ইংরেজি শেখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দের অর্থ। ওটা শুনে আমি ব্যাপকভাবে হয়েছিলাম উৎসাহিত এবং ইংরেজি শব্দের অর্থ মুখস্থ করা শুরু করে দিয়েছিলাম। পরের মাসের 25 দিনে প্রায় 2000-এর মতো শব্দের অর্থ মুখস্থ করেছিলাম। মুখস্থ করার পরে ভেবেছিলাম এবার বুঝি হয়েছিল উন্নতি, কিন্তু আগের অবস্থায় দেখেছিলাম যথারীতি। পরে আমার বিশ্বাস উঠে গিয়েছিল একেবারে। পৃথিবীর বড় বড় যারা গবেষক তারা কি দিয়েছিল মত, সেটার একটু খোঁজ খবর নিই এবং তখনই আমার চোখ খুলে গেল। আসলে ওইটা পণ্ডশ্রম ছিল, কারণ শব্দের অর্থ মুখস্থ এটা একটা ভাষা শেখার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ নয়। শব্দের অর্থ মুখস্থ করা এক জিনিস, আর একটা ভাষা শেখা এটা আরেকটা জিনিস। মুখস্থ আর শেখা, ভাষা গবেষকদের মতে ইংরেজি ভাষাতে প্রায় 1200 থেকে 1500-এর মতো শব্দ রয়েছে, যেগুলো তারা দৈনন্দিন কাজে ব্যবহার করে থাকে। এর বাইরে আরও তো অনেক শব্দ অবশ্যই আছে। আপনি যদি ভাষাটা শিখতে চান তাহলে আপনাকে ভাষাটা শিখতে হবে। 5000 10,000 শব্দ মুখস্থ করলে হবে না, আসলে ভাষাটা শিখতে হবে। অর্থাৎ তারা কি বলে, কি বলছে এগুলো বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। অর্থ দেখা ছাড়া, আসলে অর্থটা মুখস্থ করা ছাড়া মুখস্থ করা এটা আসলে কোনো কাজে আসবে না। হ্যাঁ, যদি আপনি সুপার ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হন, আপনি একটা শব্দ শুনবেন, তারপরে সেটার অর্থ করবেন, অর্থ করে বুঝবেন, আবার সেই অর্থ দিয়ে বাক্য তৈরি করবেন, তারপরে সেটা আবার ইংরেজিতে ট্রান্সলেট করবেন, তারপরে বলবেন। এটা যদি আপনি একজন সুপার ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হন তাহলে আপনার জন্য এটা প্রযোজ্য। আর যদি আমার মতো আপনি নর্মাল কোনো স্টুডেন্ট হন তাহলে এটা আপনার কোনো কাজে দিবে না, একেবারে যাবে বিফলে। আপনাকে ভাষাটা শিখতে হবে, কথাগুলো শুনতে হবে, তাদের কথা, নেটিভদের কথা, এবং তারপরে এটা বোঝার চেষ্টা করতে হবে। মুখস্থ করা যাবে না, বোঝার চেষ্টা করতে হবে যে তারা কিভাবে বলছে, কখন কি বলছে, এগুলো খেয়াল করতে হবে এবং পরিবেশ পরিস্থিতি অনুযায়ী বুঝতে হবে যে এই লোকটি কি বোঝানোর চেষ্টা করেছিল। এটা হচ্ছে শেখা। আর ওই আয় অর্থ আমি, রিড অর্থ পড়া, বুক অর্থ বই, এটা হচ্ছে মুখস্থ করা। এই দুটোর মধ্যে বিস্তর পার্থক্য আছে আসলে। সুতরাং আপনি যদি মোটামুটি নর্মাল ছাত্র হয়ে থাকেন, আর যদি এমনটা ভাবেন যে কত শব্দের অর্থ, হাজার হাজার শব্দের অর্থ মুখস্থ করব, তারপরে ভাষাটা একেবারে গিলে ফেলবো, বিষয়টা আসলে এমন না। ভাষা আসলে মুখস্থ করা যায় না, এটা শেখার বিষয়। আপনাকে এভাবে শিখতে হবে যদি আপনি নর্মাল স্টুডেন্ট হন। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।